আজ বানাবো দই এঁচোড়ের দুর্দান্ত একটা রেসিপি। আর এখানে আগেই আমি এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য চিনি, আর আদা বাটা, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। যে যেরকম কাঁচা লঙ্কার ঝাল খেতে পছন্দ করে দিতে পারে। আমি 2 চামচ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 5 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এখানে শক্ত করে মেখে নিয়েছি। আর এদিকে আগেই তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে ফ্রাই করব। তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে গোল করে ফ্রাই করে নিলাম। আর সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু নাড়া দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে নাড়তে হবে। এই যে এভাবেই লাল লাল করে সবগুলো ফ্রাই করে নিয়েছি। আমি সর্ষের তেলে ফ্রাই করলাম, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর এখানে আমি নিয়েছি টক দই, একটা টমেটো, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কিশমিশ। সবগুলো এবার একসঙ্গে করে আমি একদম মিহি পেস্ট করে নেব। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম আমি যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তারপরে মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে গুঁড়ো মশলা দিলাম, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, আর দিলাম আদা বাটা। এবারে মশলাটা কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে তেল ছেড়ে দেয়। একদম লো আঁচে কষাতে হবে। আমি আজ এই রেসিপিটা বানাবো খুবই কম উপকরণ দিয়ে আর খুব কম মশলা দিয়ে। মশলা কষানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। এবারে ভালো করে দুধটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আরো 1 কাপ মতো জল। তোমরা চাইলে জলের বদলে দুধও দিয়ে দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে এবার আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। পুরো রান্নাটাই লো আঁচে করতে হবে, তাতে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আর মশলা কষানোর সময় তো একদমই জোরে আঁচ করা যাবে না, একদম লো আঁচে কষাতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি, তারপরে এখানে ফ্রাই করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এবারে ঢাকনা তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অন্তত 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো সবাই চেটেপুটে খাবে। অবশ্যই কিন্তু তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ হয় খেতে। আর যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।